দর্শক আসসালামু আলাইকুম। আমার দেশ আমার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি শাহজাদা পারভিন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, তারেক রহমান সকল মামলা থেকে খালাস পেলে শেখ হাসিনা কেন পাবেন না। আপনারা জানেন যে তারেক রহমান 17 বছর বিদেশে ছিলেন এবং তিনি যখন দেশে ফেরত আসেন 25 ডিসেম্বর 2025 সালে, তখন তিনি তার সকল আসার আগেই তার সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা ছিল 77টি। তো অধিকাংশই আসলে তাকে আদালত থেকে খারিজ করে দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রধান যে মামলাগুলি ছিল সেগুলি আপনাদের একটু মনে করিয়ে দিই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এই মামলায় ওনার কিন্তু সাজা হয়েছিল, সেটি থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, এছাড়া আপনারা জানেন চাঁদাবাজি, মানি লন্ডারিং, এসব মামলা তার বিরুদ্ধে ছিল এবং এই মানি লন্ডারিং মামলায় বেশ কিছু টাকা সিঙ্গাপুর থেকে ফেরত এসেছিল, সে বিষয়টিও কিন্তু আপনারা জানেন। তো এই সব মামলাগুলি থাকার পরেও সেই মামলা থেকে অব্যাহতি নিয়ে উনি দেশে ফেরত এসেছিলেন এবং তারপরে যে নির্বাচন, সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সান্ধ্য ভোটের নির্বাচন, আমরা মামুরার নির্বাচন, সেই নির্বাচনে উনি জয়ী হয়ে সরকার গঠন করেছেন। উনি এখন প্রধানমন্ত্রী। তো কথা হচ্ছে যে এমন ব্যক্তি যদি সকল মামলা খালাস করে, উনি একজন রাজনীতিবিদ, ওনারা বলছেন সব মামলাগুলি রাজনীতির কারণেই তাকে দেওয়া হয়েছিল। তো সেই কারণেই এখন প্রশ্ন আসছে যে তাহলে শেখ হাসিনার মামলাগুলি কেন প্রত্যাহার করা হবে না। আপনারা জানেন যে এই মাইনাস ফর্মুলাটা চলে আসছিল, সেই ফর্মুলারই ধারাবাহিকতা। তো শেখ হাসিনার নামের মামলাগুলি আমরা যদি দেখি, তার বিরুদ্ধে 663টি মামলা দেওয়া হয়েছে। এটি প্রথম আলো একটি রিপোর্ট এবং টিআইবির গবেষণায় এই মামলাগুলির কথা বলা হয়েছে। এর মধ্যে 453টি হত্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং একটি মামলার রায় দেওয়া হয়েছে, তাতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দুদকের মামলায় তাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই যে দুদকের যে মামলা, সেই মামলাটি কতটা হাস্যকর মামলা। তার ভাগ্নি যে টিউলিপ ব্রিটিশ মন্ত্রী ছিলেন, তো তিনি নাকি তাকে প্রভাবিত করে প্লট আদায় করেছেন তার মায়ের নামে, তার ভাইয়ের নামে। তো এটি কতটা হাস্যকর এবং কিভাবে প্রভাব বিস্তার করেছেন টেলিফোনে, সে টেলিফোনের কোনো প্রমাণও কিন্তু নাই। এই যে অভিযোগগুলি এতটা হাস্যকর। তারপরে আরেকটি কথা বলা হয়েছে দারোয়ানের সাথে কথা বলে। তো ভাবুন যে এরকম হাস্যকর মামলা। তো এই যে এইসব মামলাগুলি নিয়ে কিন্তু আপনারা জানেন যে ব্যারিস্টার সারা হোসেন তিনি কিন্তু অনেকবার প্রশ্ন তুলেছেন যে এই যে ঢালাওভাবে যে মামলাগুলি দেওয়া হয়েছে তার কোনো ম্যারিট নাই এবং এই মামলাগুলি আসলে রাজনৈতিক প্রতিহিংসা বশত এবং তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্যই এই মামলাগুলি তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো সেই মামলাগুলি আসলে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানো, প্রধান উদ্দেশ্য হচ্ছে সেটা। এই যে 111-এর সেই যে ঘটনা, যে রাজনীতিবিদদেরকে মাইনাস করা, সেই ঘটনা কিন্তু এখনো অব্যাহত আছে। আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে 2012 সালে জুন মাসে আমি একটি ইন্টারভিউ নিয়েছিলাম সৈয়দ আশরাফুল ইসলামের। উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে 111-এর কুশীলবরা এখনো সক্রিয়। আপনি ভাবুন, সেই 12 সালে কিন্তু উনি বলে গিয়েছেন। তো সেই ধারাবাহিকতাই কিন্তু চলছে। তো এখন কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করা। তো শেখ হাসিনাকে মাইনাস করার জন্যই এই ষড়যন্ত্র। তারেক রহমানকে মাইনাস করার জন্য সেই ষড়যন্ত্র ছিল। তো তিনি যেহেতু সবকিছু খালাস করেই দেশে ফিরেছেন, এখন জনগণের দাবি শেখ হাসিনার মামলাগুলি প্রত্যাহার করা হোক এবং প্রত্যাহার করে তাকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আসলে যেমন তারেক রহমান সুযোগ পেয়ে উনি রাজনীতি করছেন, সেটা তো দেশের মানুষই চেয়েছিল, সেজন্যই তো তিনি ফিরেছেন। তো শেখ হাসিনার ক্ষেত্রেও সেটাই হচ্ছে যে দেশের মানুষ চাচ্ছেন উনি দেশে ফিরবেন এবং দেশের রাজনীতিতে সক্রিয় হবেন। তো এই বিষয়গুলি যদি এভাবে বাধাগ্রস্ত করা হয়,
তাহলে তো বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি ভোটার আছে এবং সমর্থক আছে আরো বেশি, তাদেরকে বাদ দিয়ে এদেশে এভাবে তো আসলে নির্বাচন, তো এরকম একতরফা নির্বাচন তো মানুষ চায় না। মানুষ তো চায় অংশগ্রহণমূলক নির্বাচন। সেরকম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তার দলের রাজনীতির হাল ধরবেন, এমনটা প্রত্যাশা করে দেশের মানুষ। দর্শক, আজ এ পর্যন্ত। যাবার আগে একটি কথা বলে যেতে চাই, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না, আজ এবং এক্ষুনি করুন। দর্শক, বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।